আমরা আমাদের প্রিয় বন্ধুদের জন্য বিভিন্ন হাটে গিয়ে গরু দাম এবং গরু সম্বন্ধে অনেক ডাটা সংগ্রহ করে আপনাদের মাঝে হাজির হয়। আজকে আমি যে হাটে হাজির হয়েছি সেটা হচ্ছে চুপাই হাট। প্রিয় শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। পশুমের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। সরাসরি কিন্তু চুপাই হাট থেকে এই মাত্র আমি দেখতে পাচ্ছি এখানে একটি গরু নিয়ে দামাদামি চলছে। আসলে দামাদামি চলার মাঝখানে যাওয়াটা আসলে প্রযোজ্য না, কিন্তু অনেক সময় দেখা যায় দামাদামি একটু ক্রেতা এবং বিক্রেতার মধ্যে মনোমালিন্য হয়ে থাকে। সেই জায়গার জন্য একটু তাদেরকে ক্রয় বিক্রয় করার জন্য একটু উৎসাহিত করার জন্য অনেক কথা বলে থাকি আমরা। তো আমি এই গরুটা দেখছি, উনি দাম চেয়েছে 12-13 এরকম। তা ওনারা দাম চাচ্ছে মানে 1,12,000, কিন্তু সেই হিসেবে ওনারা দাম চেয়ে যাচ্ছে এবং যারা কিনবেন তারাও বলছে। তার মাঝখানে আমি তাদেরকে একটু উস্কানির মধ্যে জিজ্ঞেস করলাম, ভাই কত দিয়ে কিনতে যাচ্ছেন, কি আসবে, সবকিছু আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। চলুন আজকে দেখি ওনারা কি ধরনের গরু চাচ্ছে, কিভাবে গরুটি ক্রয় করতে চাচ্ছেন ওনারা। আমরা আপনাদেরকে গরু দেখে শুনে কেনার জন্য উৎসাহিত করি, শুধুমাত্র সেই দিক দৃষ্টিকোণ থেকে আমরা হাটে গিয়ে খামারি হোক, প্রান্তিক খামারি হোক, ব্যাপারী হোক, কৃষক হোক, সবার সামনে তাদের সাথে তুলে ধরার চেষ্টা করি তারা কি দামে গরু দিচ্ছে এবং যে কিনছে সে কি দামে কিনছে, তাই নিয়ে আমরা আপনাদের সঙ্গে শোনা থাকি। আমাদের সাথে আপনারাও থাকবেন। আজকে এই গরুটা কত দাম হচ্ছে কিনা তাই নিয়ে আপনাদের সাথে থাকবো। গরু কিনতে এসেছেন আপনারা? হ্যাঁ ভাই, গরু কিনতে এসেছেন? দামাদামি করতে থাকেন, সুন্দর গরু মনে হইতেছে। কত দাম চাইছো ভাই? কত দাম চাইছো? দাম চাচ্ছি 22,000। 22,000, 1,22। আপনি মানে মানে জবাই করার লেগা মানে কষাগিরি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তা হে তো জানি ভালো, উক্ত ব্যাপারই কোনটা কত দাম হইব কি হইব সব কিছু বুঝে, না বুঝার ও করবো না। কার গরু? কয়টা আনছো? কয়টা আনছো আজকে? একটা। কেনা বেচা নাকি পালা? কেনা বেচা। ও আচ্ছা আচ্ছা। কত দাম চাইছো এটার? কত দাম চাইছো ভাই? 135 চাইছো। সুন্দর গরুটার দাম, সুন্দর গরু, দাম সুন্দর। হ্যাঁ সুন্দর দাম। আরে এই কয়দিনে খাওয়ালে দেশি গরু 100 চেয়ারা হইব। এটা খাওয়াইলে 100 চেয়ার হইব। ব্লগার। হ্যাঁ ব্লগার। যদি গরু 100 চেয়ার কি এটা তোমার গরু? তোমার গরু না নিতেইছি। দিতে এসে পালার লেগা নাকি জবাই লেগা? পালালে যে ঠিক আছে, জবাই লেগে এটা ঠিক এখন ঠিক না, আরো বড় গরু দরকার। জবাই পালার জন্য সুন্দর গরু এটা মনে হয়। 1,22 চাইছে না? দাম চাইছে 1,22 না? 1,22 তো দাম চাইছে, কিছু কমাইব মনে হয়। হোক, এটা কেনা বেচা আমি খারাইলাম। গুতা দিস না আমারে, খারাই থাক। মানা করছি তার প্রতি শুনেছি। অনেকের সামনে কোরবানি ঈদকে কেন্দ্র করে এই সময় গরু ক্রয় করে এবং তাকে সুন্দরভাবে লালন পালন করে তারা কোরবানির সময় এটি কোরবানি দিয়ে থাকেন। ঠান্ডা হয়েছে, তো ঠান্ডার তারা মধ্যে যদি কিন্তু গরু কেনা বেচা এই না হয় সময় তাহলে কিন্তু তো আর গরু হলো না। কিনতে হাটে আসেন এবং সেইভাবেই তারা গরুর একটি দাম বলেন এবং সেকে পালতে বা সবকিছু করতে অনেক খরচ করে থাকে। তো এই গরুটাকে লালন পালন করে তারা কোরবানির সময় কোরবানি দিবেন এবং সেই হিসাবে তারা কয়েকজন মিলেই মনে হয় গরুটা ক্রয় করতে হয়েছে। আমি ফার্স্টে মনে করেছিলাম যে তারা এটাকে কসাইখানে বা কসাই নিয়ে যাচ্ছে, কিন্তু পরে জানতে পারলাম এবং আপনাদের জানালাম যে এই গরুটি তারা লালন পালন করবে কোরবানির জন্য। তো অনেক ক্ষেত্রে অনেকেই কিন্তু আগে থেকে গরু কিনে থাকে। এই ব্যাপারটি আসলে খুব ভালো যে এই সময় গরুর দাম একটু কম যায় বা কোরবানির সময় একটু বেশি দাম যায়, বা যেই সময় যেই দামে আসলে গরু ক্রয় বিক্রয় হয়ে থাকে ঠিক সেরকমই। কিন্তু আগে থেকে কিনলে আপনি একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে আপনি লালন পালন ভালোভাবে করতে পারছেন
তাকে যে তৈরি করার জন্য যতটুকু আপনারা কষ্ট করেছেন সেইটা করে তারপরে কোরবানি দিচ্ছেন, সেই ব্যাপারটার জন্য অনেকে কিন্তু আগে থেকে গরু কিনে থাকে। আমরা দেখবো এই গরুটা কততে লাস্ট পর্যন্ত বিক্রি হচ্ছে, এবং টাইটেল অবশ্যই দেখেছেন, তারপরে ওনারা কি পর্যায়ে গিয়ে এটি মীমাংসা করেছেন। কি বেছে না কি গো তোমার দামে বনে না 10 কইছে এখন কি হইছে এখন তুমি জানো আর হে জানে হে তো দামে দাম কইছে তোমার দাম একটা আছে কয়া দুইজন মিলে মিউচুয়ালকে বেচো এখন ঠান্ডা পড়ে গেছে বেচার সুযোগ আমার কথাতে বেচার সুযোগ আমি বেচো খালি যা হইছে যাও তোমার সাথে হয়ে গেছে কথা যাও বাস বান্ধে যখন কইছে হয়ে গেছে কথা যাও সুন্দর যাও। আলহামদুলিল্লাহ এই গরুটি ইতিমধ্যে সেল হয়ে গেছে 1,06,000 টাকা দাম ধরে, তারপরে কিছু এদিক সেদিক হয়ে মোটামুটি মিউচুয়াল হয়ে যাবে। যিনি বেচছেন কিন্তু তিনি কিন্তু একজন ব্যাপারী, মানতো না আর যিনি কিনছেন সে ক্রেতা, প্রান্তিক ক্রেতা, সেইটিকে লালন পালন করবেন। আর এই যে বেঁধে রাখার জন্য গরু কিন্তু এই ব্যক্তির গরু কিন্তু। বেচা বিক্রি হয়ে গেছে একটা গরু ভালো কি সেটা খারা খারা পশম কিনলে নাকি এরকমই মানে খাওয়া দাওয়া ঠিক মতন করে নাই খাওয়ায় নাই লালন পালন করে নাই এর লেগে পশমগুলি খারাই গেছে গা এটা গাড়ি গাড়ি বয়েছে গাড়ি বয়েছে মনে হয় গাড়ি বয়েছে মনে হয় গাড়ি তো ঘাড়ের মধ্যে দাগ দিই রশির দাগ কত দাম চাইছে ভাই 14 1,25 আর আমার কথা হলে যে নিব হে তো আইবই দেখবই জাতটা ভালো ছিল ফাইটার ফাইটার গরম ধরছে একবার পুরো কটা আনছো ভাই ব্যাপারী গরু বেচন্তে করো এ হাটে বয়ে বয়ে ঠিক আছে কটা আনছো একটাই নাই একটা রয়েছে কটা আনছিলা কটা 4-5টা আনছো দেখা যায় যেখানে ঠান্ডা হয় সেখানে আসে তারা এক একটা গরু নিয়ে আসে হাজির হয়ে যায় এবং ওই গরুগুলি মাঝখান থেকে বেচা শুরু করে যেরকম যে যারে পায় তখন ঠান্ডা পড়ে প্রচণ্ড গরম গরমের মাঝখান থেকে দেখা যায় এখানে ঠান্ডা পাইছে ঠান্ডার মধ্যে আইসা এই যদি একজন দাঁড়াইছে